ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো আন্দোলনকারী শিক্ষার্থীরা। হয়েছে গায়েবানা জানাজা ও কফিন মিছিল। তবে সংঘর্ষে মিছিল পণ্ড হয়ে গেছে। এখনো টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা থমথমে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও আনসার। হলগুলো থেকে বের করে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। এভাবেই সাউন্ড গ্রেনেডের শব্দে সকাল শুরু হয় টিএসসি এলাকায়। দিনভর থেমে থেমে দফায় দফায় চলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ। বিকাল 4টার দিকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ফুলার রোড দিয়ে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেমে থেমে চলে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ। এর আগে সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল লাঠিসোঁটা নিয়ে টিএসসি এলাকায় প্রবেশ করলে বেশ কটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এটি বেশ ভালনারেবল একটা অবস্থায় দাঁড়িয়েছে। তো আমরা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এখানে। কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি নিয়ে কথা বলতে গেলে তাদের একজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকা থেকে ক্যাম্পাসে প্রবেশ করে বিজিবি ও পুলিশের সাজোয়া যান। উদ্ভূত পরিস্থিতিতে বসে ঢাবির সিন্ডিকেট সভা শেষে জানানো হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। আন্দোলনকারীরা যেতে না চাইলেও অনেক শিক্ষার্থীকেই দেখা যায় হল ছেড়ে যেতে। হলের মধ্যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে থাকা আমার কাছে খুব নিরাপদ মনে হচ্ছে না। অন্যান্য সকল ছাত্ররা দেখলাম যে হল ত্যাগ করতেছে। অনিরাপদ মনে করতেছি। কালকে রাতে ঝামেলা হয়েছে, তো আজকেও সেটা হতে পারে। যাওয়া উচিত মনে করতেছে, এই জন্য যাচ্ছে। সেরকম কোনো সমস্যা এখনো হয়নি আমাদের হলে। এখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এই জন্য ফ্যামিলি অনেক ভয় পাচ্ছে। এখন আমরা আশঙ্কায় আছি যে ছাত্রলীগ যদি আবার আসে। চলে যাচ্ছে, কারণ পরিস্থিতি তো স্বাভাবিক না, যে কোনো সময় যে কোনো কিছুই হইতে পারে। আমার হলে ছাত্রলীগ মুক্ত, আমার হল সবচেয়ে নিরাপদ। এখন আত্মীয় স্বজন, বাবা মা ফোনের উপর ফোন করে যাচ্ছে, আমরা হল ছাড়তে চাই না। অনেক শিক্ষার্থীকেই হল ছাড়তে দেখা গেলেও বেশিরভাগ শিক্ষার্থী ছাড়েনি হল। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।